টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ক্রিস সিলভারউড। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যা কেউ পারেনি সেটি করে দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। তার নেতৃত্বে প্রথমবারের মতো বৈশ্বিক আসরের ফাইনালে প্রোটিয়ারা। এদিকে ভারতকে ধুয়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। বিস্তারিত রিপোর্টে। গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হেরে টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। সে কারণে দ্বীপদেশটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ক্রিস সিলভারউড। পরিবারের সাথে বেশি সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সিলভারউড শ্রীলঙ্কা দলের কোচ থাকাকালীন 2022 টি-20 এশিয়া কাপ জেতে দলটি। এরপর 2023 সালে এশিয়া কাপেও ফাইনাল খেলেছিল তারা। দক্ষিণ আফ্রিকার জন্য এই দিনটি কখনোই ভুলবার নয়, কারণ ইতিহাসে যা কখনো হয়নি সেটি করে দেখিয়েছে তারা। মার্করামের নেতৃত্বে বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তারা। সে কারণে সাবেকদের প্রশংসা জোয়ারে ভাসছে দলটি। প্রোটিয়াদের গায়ে লেপ্টে থাকা চোখার অপবাদটি অবশেষে কিছুটা হলেও দূর হয়েছে। এবার প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শনিবার মাঠে নামবে তারা। ভারতকে সুবিধা দিতেই নানা কৌশল অবলম্বন করছে আইসিসি। মন্তব্য ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের। 42 ঘন্টার কম সময়ে সেমিফাইনালে খেলতে নেমে 56 রানে অল আউট হয় আফগানরা। রাতে না ঘুমিয়ে খেলতে নেমেছিল মাঠে। তার প্রভাব পড়েছে ম্যাচে, অভিমত ভনের। আর এই ম্যাচের আগে একদিনও অনুশীলনের সুযোগ পায়নি আফগানিস্তান ক্রিকেটাররা। সে বিষয় নিয়েও সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন সাবেক ইংল্যান্ড তারকা। শুভদেবনাথ, নিউজ 24।